হ্যালো ফ্রেন্ডস, তো এবছরে আমি কিভাবে বিপত্তারিণী পুজো পালন করলাম তো তোমাদের সাথে শেয়ার করি। তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা সবাই জানো বিপত্তারিণী পুজোয় কিন্তু 13 রকম ফুল ফল মিষ্টি লাগে। আর সেগুলো কেনার জন্য কিন্তু আমি আগের দিন সন্ধেবেলায় বাজারে চলে গেছিলাম, তো সব কেনাকাটি করে নিয়ে এসেছি। যেহেতু বাজারে গেছিলাম তো মাকেও একটু দর্শন করে এলাম। আর এটা কিন্তু আমাদের বাজারের কালী মন্দির, এখানেই আসবো কালকে পুজো দিতে। তো চলে এসেছি পুজোর দিন সকালবেলায়। আর দেখো এখানে আমি ফুলগুলো তুলে নিচ্ছি সকালে ফ্রেশ হয়ে। আমার বাড়িতে কিন্তু মোটামুটি 8-9 রকম ফুল আছে, আর 4-5 রকম ফুল একটু কম পড়বে, তো আমি বলেছি পাশে একজনকে দিয়ে যেতে, সে কিন্তু এসে দিয়ে যাবে। তো সকালবেলা ফুলটা তুলে আমি স্নান সেরে নেবো, স্নান সেরে ফ্রেশ হয়ে আমি আগে ঘরের পুজোটা দিয়ে নেব, তারপর যাব মন্দিরে। আর তাগাগুলো কিন্তু আমি বাড়ির থেকেই করে নিয়ে যাব। আর দেখো এবছর কিন্তু আমার প্রথম একা একা পুজো করা। এর আগে কিন্তু আমি পুজো করেছি, প্রতি বছরই পুজো করি, কিন্তু সেটা কিন্তু আমার মায়ের সাথে, মানে আমি বাপের বাড়ি যাই, ওখানে গিয়ে মা আর আমি একসাথেই পুজো করি। তো মাই সব কিছু করে, টাকাগুলো বেঁধে দেয়, আমি শুধু পালনী আর নিয়ম যেটুকু আছে সেটুকুই করি। কিন্তু এবছর আর যাওয়া হয়নি ওখানে, ফার্স্ট টাইম একা একা পুজো করছি, ওই জন্য একটু ভয়ও লাগছিলো যদি কোনো ভুল ত্রুটি হয়। তো দেখো আমার মা যেভাবে তাগাগুলো বাঁধে আমি সেইভাবেই বেঁধে নেওয়ার চেষ্টা করছি। প্রথমে হালকা হালকা গিরো দিয়ে নিয়েছি, তারপরে 13টা দুব্বো ভালো করে গুনে ওই গিরোর মধ্যে, মানে মাঝখানের যে গেরোটা আছে সেই গেরোর মধ্যে দিয়ে তারপরে কিন্তু গেরোগুলো টাইট করব, নাহলে আগের থেকে টাইট করে নিলে কিন্তু মানে উল্টোপাল্টা হয়ে যেতে পারে। ওই জন্য আমি এইভাবেই দেখেছি আমার মাকে করতে, তো আমিও সেইভাবেই করার চেষ্টা করছি। তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। তো ভাবছিলাম হয়তো পারবো না, গেরোগুলো উল্টোপাল্টা হয়ে যাবে, কিন্তু ওই যে বলে না মায়ের ইচ্ছা থাকলে সব কিছুই হয়। তো আমি কিন্তু খুব সুন্দরভাবে তাগাগুলো তৈরি করেছিলাম। আর এখানে আমি আমাদের 3 জনের জন্যই তাগাটা তৈরি করেছি, কারণ এই পুজোটা কিন্তু সবাই করে, আমার মা, দিদি, বোন, শাশুড়ি, ননদ সবাই কিন্তু এই পুজোটা করে। তো ওই জন্য 3টে তাগাই করেছি, আর সুতোটা একটু উৎসর্গ করে নিয়ে আসবো, যদি কেউ চায় তো তাকে বানিয়ে দেবো। আর এখানে আমার ঘরের পুজোটাও দেওয়া হয়ে গেছে। এরপর আমি নিচে যাব, গিয়ে সব ফল মিষ্টিগুলো রেডি করে তারপর যাব কিন্তু মন্দিরে। বিপত্তারিণী পুজোয় কিন্তু 13 রকম ফল মিষ্টি, সাথে সাথে 13টা লুচিও খেতে হয়। তো আমি কিন্তু ওই জন্য একটু মায়ের জন্য তেল, ময়দা, ভুজি সব কিছুই নিয়ে যাব। আর দেখো এখানে আমি রেডি হয়ে গেছি। এরপরে আমি একটু আলতাও পরে নেবো, মানে সকাল থেকে তাড়াহুড়ো করে আলতাটা আর পরা হয়নি, তো ওই জন্য খুব তাড়াতাড়ি একটু আলতা পরে নিলাম। আর একটু চওড়া করে সিঁদুরও পরেছি। দেখবে পুজো আচ্চার দিনে কিন্তু আমাদের মতো স্ত্রীদের একটু চওড়া করে সিঁদুর পরলে, একটু আলতা পরলে কিন্তু খুব সুন্দর লাগে। আর এখানে আমি একটা লাল সাদা শাড়ি পরেছি। আর স্ত্রীদের তো এটাই সৌন্দর্য, তাই না? দেখবে সারা বছর যেভাবেই থাকো না কেন, পুজো আচ্চার দিনে কিন্তু এইভাবে সাজতেই আমরা মেয়েরা বেশি পছন্দ করি। চলে এসেছি মন্দিরে। আর দেখো এখন কিন্তু ফাঁকা আছে, তবে একটু পরে কিন্তু ভালোই ভিড় হয়ে যাবে। আর পুরোহিত এখনও আসেনি, একটু পরেই চলে আসবে, যেহেতু আমি 12টার আগেই চলে এসেছি। তো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। আর বাবি একটু গেছিলো আমার সাথে, তো আমাকে সব জিনিসগুলো পৌঁছে দিয়ে ও বাড়ি চলে এসেছিলো। ওর সকালে 2 জায়গায় পড়া ছিল। আর ওর বাবা কিন্তু আজকে বাড়ি নেই, ওর বাবা সেই সকালে বেরিয়েছে, আসতে রাত হয়ে যাবে। আর দেখো বাড়ি চলে এসে কিন্তু আমি আগে বাবির হাতে তাগাটা বেঁধে দেবো। আর আমি কিন্তু পুরোহিতের কাছ থেকেই বেঁধে এসেছি তাগা। আর এখানে বাবি এসে আমার ফল মিষ্টি সবগুলো গোছাচ্ছিল। আর ও কিন্তু আজকে উপোস করেছে আমার সঙ্গে সঙ্গে, মানে যেহেতু আমি ভাত খাবো না, তো ও কিন্তু আমার সাথে আমি যা খাবো ও তাই খাবে। আর এখানে দেখো 13 রকম ফলগুলো আছে কিনা ও গুনে গুনে দিচ্ছিল। আর যেহেতু সারাদিন ও কি না খেয়ে থাকতে পারে, তো ওকে একটু সাবু মেখে দিয়েছিলাম। আর তারপরে চলে যাব ওপরে ছাদে। আর দেখো আজকে আকাশটা কি সুন্দর লাগছে, মানে আমি দেখে পুরো মুগ্ধ হয়ে গেছি আকাশটা। তবে জামা কাপড় সকালবেলায় কেচে কুচে মেলে দিয়ে গেছিলাম, তো সেগুলো তোলার জন্যই ছাদে চলে এসেছি। আর এদিকটা মেঘও করেছে অল্প অল্প, তো ওই জন্য ভাবলাম একেবারে একটু শোবো দুপুরে, তো জামা কাপড়গুলো তুলেই শুই। আর দুপুরে কিন্তু লুচি খাই না, দুপুরে ওই ফল মিষ্টি এগুলোই খাই। আর তারপর রাত্রিবেলায় কিন্তু লুচি করি। আর দেখো কথা বলতে বলতে কিন্তু বৃষ্টিও চলে এসছে।
এরপর চলে যাব সন্ধে দিতে। আর বাবি কিন্তু চলে গেছে পড়তে। ওর আজকে বিকেলেও এক জায়গায় পড়া আছে। শনিবারে মোটামুটি ওর 3 জায়গায় পড়া থাকে, মানে এক্সট্রা ক্লাস সায়েন্সের যে স্যার আছেন উনি এক্সট্রা ক্লাসগুলো শনিবারেই নেয়। তো শনিবারে ওই জন্য কিন্তু ওর ভীষণ চাপ থাকে। আর দেখো সকাল থেকে আমি যেহেতু চা খাইনি, পুজো দিতে দিতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, তো ওই জন্য সন্ধ্যেবেলা একটু কড়া করে চা করে নেব। চা খেয়ে তারপর আবার রাত্রে রান্নার তোড়জোড় করতে হবে। মানে সারাদিন তো উপোস, আর জানোই উপোস থাকলে কিন্তু প্রচণ্ড ক্লান্তি লাগে। তা সত্ত্বেও করতেই হবে, কারণ আমার বাচ্চাটা সকাল থেকে না খেয়ে আছে। আর লুচি তো করি আমি, আর আমরা যেহেতু মানে নুন ছাড়া লুচি খেতে হয়, তো ওই জন্য কোনো তরকারি খাই না, একটু সিমুইয়ের পায়েস বানাবো ভাবছি। আর ভাবি বললো মা আমি ওটা দিয়েই খেয়ে নেব, কিন্তু ওর বাবা রাত্রে আসলে কিন্তু আর ওটা দিয়ে খাবে না, ওর বাবার জন্য একটু কিছু করতেই হবে। তো শরীরটাও আর দিচ্ছে না, ইচ্ছা করছে না কিছু করতে, কিন্তু কি করব, কিছু তো করার নেই। আমি না করলে আমার মুখের দিকে চেয়ে আছে দুটো প্রাণী, তো তাদের কথা ভেবে কিন্তু আমাকে করতেই হবে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সিমুইর পায়েসটা হয়ে গেছে। আর সিমুইর পায়েসটা না বড্ড মানে শুকিয়ে যায়, মানে যখন বানাবো তখন এত পাতলা পাতলা বানাই, কিন্তু করার পরে বড্ড শুকিয়ে যায়। এরপর আমি লুচিটাও বানিয়ে নেব। আর যেহেতু আমাদের 13টা লুচি গুনে গুনে খেতে হয়, ওই জন্য লুচিগুলো কিন্তু খুব ছোট ছোট বানাবো। আর এটা নুন ছাড়া, মানে আমারটা নুন ছাড়া বানিয়েছিলাম, আর ওদেরটা একটু নুন দিয়ে আলাদা করে বানিয়ে দেবো। আর দেখো আমার লুচিগুলো, প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দর ফুলেছে, যেহেতু খুব ছোট ছোট কিউট কিউট লুচি, তো দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তবে 13টা লুচি তো খাওয়াটা খুব চাপের হয়ে যায়, আর সারাদিন যেহেতু উপোস করা, তো দেখা যাক খেতে পারি কি না। আর দেখো এই যে আমার 13টা লুচি কিন্তু হয়ে গেছে। আর দেখো বলছিলাম না সিমুইর পায়েসটা কেমন শুকিয়ে যায় একটু পরে, তো দেখো শুকিয়েও গেছে। আর বাবি আজকে সারাদিন উপোস করে খুব ক্লান্ত হয়ে পড়েছে, ও খেয়ে দিয়ে কিন্তু শুয়ে পড়েছে। আর এই যে ওর বাবাও চলে এসছে, আর এখন কিন্তু মোটামুটি ওই 12:30 মতো বাজে। তো আমি আর কিছু করে রাখিনি, আমি ভাবলাম ওর বাবা আসুক তারপর গরম গরম ভেজে দেবো। তো এই দেখো লুচিও ভেজে দিয়েছি, আর এখানে একটু আলু ভেজে দিচ্ছি, তাড়াতাড়ি করে কি করব। তো এই ছিল আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, টাটা।